রাজ্য সরকারের উপর সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের কড়িগ্রামে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ এবং চাঁচল মহকুমার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুষাণ শিকদার। তিনি কথা বলেন বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে, খতিয়ে দেখেন তাদের দাবি। তবে এদিন এই নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি কুষাণ বাবু। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় উদযাপিত হল শিক্ষক দিবসের নানান অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ডালখোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, দেবলাল ঘোষ, শফিক আলম, সুরজিৎ পাল সহ অন্যান্যরা। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। সকাল থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটিকে শ্রদ্ধাপূর্ণভাবে পালন করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয়। রায়গঞ্জে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে এই উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, মহিলা তৃণমূলের জেলা সভাপতি চৈতালি ঘোষ সাহা সহ অনেকেই। উপস্থিত শিক্ষকদের এদিন সম্মান প্রদান করা হয়। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বৃহস্পতিবার বিকেলে শহরের শিলিগুড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পথ প্রদক্ষিণ করে। তরুণী চিকিৎসকের হত্যার ন্যায় বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে স্লোগান ওঠে মিছিল জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সরব হন উপস্থিত নেতৃত্ব। দীপশিতা ধর সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি। এদিন ছন্দম মঞ্চ থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় সুপার মার্কেটে। সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন মিছিলে। আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারের খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে পথে নামল ইটাহারের শিক্ষক সমাজ। এদিন বিকেল নাগাদ ইটাহারের হাটখোলা এলাকা থেকে জমায়েত হয়ে ইটাহারের শহরের রাস্তায় ধিক্কার মিছিল এবং চৌরাস্তা মোড় এলাকায় প্রতিবাদ সভা করেন এবং ইটাহার থানায় দাবিপত্র তুলে দেন শিক্ষক মহল। বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে শিক্ষক দিবসে শিক্ষক ও কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহারে। এদিন বিকেল নাগাদ স্থানীয় ইটাহার হাই স্কুল প্রাঙ্গণের সভা হলে বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসে অনুষ্ঠানের আয়োজনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ব্লকের কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকার, মুকুন্দ মিশ্র, সুকুমার ঘোষ, রীনা সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন রাজ্যের মানুষ। প্রতিদিনই বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষেরা। কোথাও মিছিল, কোথাও বিক্ষোভে সামিল হচ্ছেন তারা। এবারে বিচার চেয়ে কালিয়াগঞ্জে গণস্বাক্ষর অভিযানে সামিল হল বাম সমর্থিত এবিটিএ শিক্ষক সংগঠন। জন্মাষ্টমী উপলক্ষে এক সপ্তাহব্যাপী মেলা আয়োজিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা এলাকায়। এই এলাকায় বহু বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই উৎসব। এই উৎসব উপলক্ষে বসেছে মেলাও। সেখানে নানান খাদ্য এবং মনোহারী সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মেলার শেষ দিনে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ। শিক্ষক দিবস পালন করলেন কালিয়াগঞ্জ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দে। এদিন ওয়ার্ডের সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাদের বাড়িতে গিয়ে ফুলের তোড়া, একটি কলম ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মাননা জানানো হয়। ডায়োসিস অফ দুর্গাপুরের উদ্যোগে মানব পাচার রোখার পাশাপাশি বাল্য বিবাহ ও শিশুশ্রম রুখতে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো হেমতাবাদের সমসপুরে। বৃহস্পতিবার দুপুরে এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা পা মেলান। আয়োজক কমিটির পক্ষ থেকে তুহিন ঘোষ, নকুল দেব শর্মা, টুলু মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো বৃহস্পতিবার। এদিন দেবীনগরে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্ত দেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে উপস্থিত এলাকাবাসীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, সংগঠনের সদস্য নিমাই সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব। ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারীর উদ্যোগেও পালিত হলো শিক্ষক দিবসের নানান অনুষ্ঠান।
এদিন দেবপুরীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার মা, শিশু সহ বিশিষ্ট শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে শিক্ষক দিবসে পথে নামলেন শিক্ষকেরা। বৃহস্পতিবার বালুরঘাটের নারায়ণপুরে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষা অনুরাগীদের মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে আরজিকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। নিরাপত্তার দাবিতে সরব স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত নার্সকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত নার্সকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগী এবং তার পরিজনের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তপন ব্লক স্বাস্থ্য আধিকারিক।